আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কালবেলা স্পোর্টস লাইভে। আমরা এখন আছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আপনারা জানেন আজকে বিপিএল মিউজিক ফেস্ট অর্থাৎ বিপিএল 2025-এর যেই আয়োজন সেটার কনসার্ট আয়োজিত হবে মিরপুরের মাঠে। 3:30 থেকে আসলে কনসার্ট শুরু হবে। ইতিমধ্যেই যদি আপনি দেখেন প্রত্যেকটা সাইডে যে ইতিমধ্যেই কিন্তু দর্শকরা ভিড় করতে শুরু করেছে, তারা টিকিট কেটে ভিতরে ঢুকতে শুরু করেছে এবং লাইন ধরে আসলে সুশৃঙ্খলভাবে তারা কনসার্ট দেখতে আসলে ভিতরে যাচ্ছে। আপনারা জানেন যে বিপিএল এর এই মিউজিক ফেস্ট 2025-এ রাহাত ফতেহ আলী খান এবং তার যেই গ্রুপ আছে তারা কিন্তু মঞ্চ মাতাবে এবং বিশেষ করে যারা আসছেন এই কনসার্টে তারা কিন্তু রাহাত ফতেহ আলী খানের জন্যই বিশেষ করে আসছেন এবং বাংলাদেশের অনেকগুলো ব্যান্ড এখানে গান পরিবেশন করবেন, মঞ্চ মাতাবেন। তাদের ভিতরে আছে মাইলস এবং বিপিএল এর যেই 2025-এর যেই থিম সংটা আছে মুজা, যিনি গানটা করেছেন সে এবং তার গ্রুপ কিন্তু মঞ্চ মাতাবেন। এবং যদি বলি যে জেফার এবং আরো অন্যান্য ব্যান্ড যারা আছেন তারা কিন্তু বিপিএল এর মঞ্চ, এই বিপিএল যে মিউজিক ফেস্ট আজকে যে কনসার্ট হবে সেখানে মাতাবে। তবে সবচেয়ে বড় বিষয় এবং সবচেয়ে বড় খবর হচ্ছে যে রাহাত ফতেহ আলী খান, পাকিস্তানের লিজেন্ডারি সিঙ্গার, তিনি কিন্তু মঞ্চ মাতাবেন আজকে এবং কনসার্ট শুরু হবে 3:30 থেকে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চারদিকে ভিড় জমে গেছে, দর্শকরা আসতে শুরু করেছেন কনসার্টকে ঘিরে এবং তারা টিকিট কেটে লাইন ধরে চারদিকে আসলে তারা খুব সুশৃঙ্খলভাবে মাঠে ঢুকছে। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে মিরপুরের স্টেডিয়ামের 1 নম্বর গেটে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা দর্শকরা কিন্তু মাঠে প্রবেশ করছে। এদিকটা দেখতে পাচ্ছেন এই চারদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা কিন্তু কঠোর নিরাপত্তা দিয়ে এখানে অবস্থান করছেন এবং মিরপুরের স্টেডিয়ামকে কেন্দ্র করে যতগুলো রাস্তা আছে প্রত্যেকটা রাস্তায় কিন্তু একদম কঠোর নিরাপত্তা আছে এবং প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে আজকের জন্য, যাতে যারা কনসার্ট দেখতে আসবেন তারা সুন্দরভাবে এবং হ্যাসেল ফ্রি ভাবে মাঠে ঢুকতে পারেন। হ্যাঁ, একজন দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু নিয়োজিত আছেন সুশৃঙ্খলা বজায় রাখার জন্য এবং চারপাশে যারা আছেন তারা কিন্তু টিকিট কেটে এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন কনসার্টের উদ্দেশ্যে। লাইন ধরে তারা কিন্তু ঢুকছে এবং আপনারা জানেন যে 2:30 থেকে আসলে যারা কনসার্টে এসেছেন তারা ঢুকতে শুরু করেছেন মাঠে কনসার্টের জন্য এবং 4:30 পর্যন্ত আসলে ডোর ওপেন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা গেট ওপেন থাকবে 4টা পর্যন্ত। তারপরেই কিন্তু প্রত্যেকটা গেট আসলে বন্ধ করে দেওয়া হবে এবং 4:30 পর্যন্ত যারা আছেন তারা সবাই ঢুকতে পারবেন। কনসার্টে যারা আসবেন তারা ঢুকতে পারবেন। 3:30 থেকে আসলে কনসার্ট শুরু হবে, তারপরে চলবে বেশ কিছুক্ষণ। এবং আপনারা জানেন যে রাহাত ফতেহ আলী খান আসলে আজকের মূল আকর্ষণ এবং এই রাহাত ফতেহ আলী খান সাথে বিপিএল এর যিনি থিম সং করেছেন মুজা, তার ব্যান্ড, তার সাথে যারা আছেন তারা পারফরমেন্স করবেন, জেফার পারফরমেন্স করবেন, মাইলস ব্যান্ড এখানে পারফরমেন্স করবেন। তার মানে বুঝতেই পারছেন যে আজকের মিউজিক্যাল যেই নাইটটা হতে যাচ্ছে সেটা একটা বেস্ট মিউজিক্যাল নাইট হতে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আসলে কনসার্টে দুজন দর্শকের সাথে কথা বলবো। ভাইয়া, কনসার্টে এসেছেন তো, মূলত আজকের এই কনসার্টে বেসিক্যালি কাকে দেখার জন্য বা মূল আকর্ষণ? বেসিক্যালি এখানে একমাত্র আসার কারণ হলো রাহাত ফতেহ আলী খান।
আসলে ছোট থেকেই অনেক গান শুনছি, তো আজকে ফার্স্ট ফার্স্ট টাইম দেখবো। আগে দুইটা কনসার্টে অ্যাটেন্ড করতে পারি নাই বিকজ অফ এক্সাম ছিল, আজকে শেষ, তো দ্যাটস ওয়াই আসলে আসা। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা উত্তরাতে থাকি, উত্তরাতে থেকে আসছি। আচ্ছা, রাহাত ফতেহ আলী খানের কথা বললেন, পাশাপাশি আরো বাংলাদেশের অনেকগুলো ব্যান্ড। ব্যান্ড আছে, আপনার জেফার আছে, তো বেসিক্যালি জেফারকে অনেক পছন্দ, দ্যাটস ওয়াই আসলে আসা। টিকিট কি এসে কেটেছেন নাকি আগে কোথাও থেকে? অনলাইন থেকে কাটছি, কালকে রাত্রে কাটছি, তো কোনো হ্যাসেল, এটা আসলে খুব ভালো করছে যে অনলাইন সিস্টেমটা করছে, কারণ ব্ল্যাকে অনেক টিকিট আসলে গত আমাদের এক্সপিরিয়েন্স আছে, তো ব্ল্যাকে টিকিট কিনতে হয়েছে, তো এবার আসলে আপনার ব্ল্যাকে টিকিট কাটা লাগে নাই, অনলাইনে করতে পারছি, দ্যাটস ওয়াই আসলে খুব হ্যাপি। কি মনে হচ্ছে আজকে কনসার্ট এখনো ঢুকতে পারেন বা ঢোকেননি তো? ঢুকি নেই একমাত্র কারণ আসতেছে আমাদের লোক আসতেছে, দ্যাটস ওয়াই আসলে ঢুকি নেই। এবারের বিপিএল এর আয়োজনটাকে একটু মানে প্রথম দিক থেকে একটু অর্গানাইজ মনে হচ্ছে কিনা বা? অবশ্যই নতুন বাংলাদেশে আমরা এটাই আসলে এক্সপেক্ট করি যে সবকিছু অর্গানাইজড ভাবে আসলে সাজানো উচিত, তো এক্সপেক্ট করব ভিতরে যে ভালো কিছু দেখতে। আজকে তো আপনি কনসার্ট দেখবেন, কিন্তু বিপিএল শুরু অবশ্যই ম্যাচ দেখবো। আমরা আসলে খুলনা, আমাদের দুইজনের বাড়ি, তো খুলনা সাপোর্টার, আমরা অবশ্যই খুলনার সাপোর্ট নিয়ে আমরা ম্যাচ দেখতে আসবো নেক্সট টাইম। ধন্যবাদ ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ, আজকে কনসার্ট দেখলে আসেন, বন্ধুরা মিলে কনসার্ট দেখবেন, তো কিরকম আশা করছেন যে কনসার্টের ভিতরে গিয়ে আসলে কিরকম? এবার যেটা আমি জানি, যতগুলো সিট ততগুলো টিকিটের ব্যবস্থা করা হয়েছে, তো এবার অর্গানাইজ ওয়েতে হবে যতটুকু আশা করছি, তো অন্যবারের থেকে অবশ্যই ভালো হবে এবার। যেটা বলছিলেন যে টিকিট কাটতে তো আসলে তেমন না, টিকিট কাটা কোনো হ্যাসেল হয়নি, অনলাইনে যেই আমরা পেয়ে গেছি এই আর কি। এই জন্য কি বিসিবির যে অর্গানাইজ ভাবে যে আয়োজন করলো এবারে সবকিছু, এবং বিপিএল এর টিকিট গুলো কিন্তু হচ্ছে আপনি অনলাইনে পাবেন, তো এই জন্য কি বিপিএল বিসিবি কে কিছু বলতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, বিসিবি কে অবশ্যই ধন্যবাদ, কারণ এই অনলাইন সিস্টেম এবারই, আমি যতটুকু জানি এবারই প্রথম, তো অবশ্যই এর পরে যেন এটা অব্যাহত থাকে এবং মানুষের জন্য হেসেল না হয়, অর্গানাইজ সবকিছু মেনটেন করে, এটা হচ্ছে আমাদের চাওয়া। ওকে, কথা বলছিলাম দুজন দর্শকের সাথে, তারা আসলে বলছে যে এইবারের বিপিএলটা আয়োজন যেভাবে হয়েছে এবং বিপিএল এর যে টিকিটিং ব্যবস্থাটা সেটার জন্য তারা আসলে সন্তুষ্ট, এবং যেহেতু কনসার্টের টিকিটও কিন্তু অনলাইনে পাওয়া গেছে এবং অফলাইনেও আসলে আছে, এবং তারা সুন্দরভাবে টিকিট কাটতে পেরেছে এবং একদম হ্যাসেল ফ্রি তারা টিকিট কাটতে পেরেছে, এবং মাঠে এসেও আসলে যেরকম ঝই ঝামেলা নেই, এই জন্য তারা বিসিবিকে আসলে ধন্যবাদ দিয়েছে। এখন পর্যন্ত মাঠের আশপাশে যেই চিত্র আছে আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত লোকজন আসে, কারণ যেহেতু 3:30 থেকে কনসার্ট শুরু হবে এবং মূল আয়োজন হবে সন্ধ্যার পরে, তখন থেকে কিন্তু আসলে রাহাত ফতেহ আলী খান এবং তাদের শোটা দেখার জন্য বেসিক্যালি সবাই আসছেন, এবং সন্ধ্যার পর থেকে আসলে জমজমাট হবে, এবং এখন পর্যন্ত অবস্থা মিরপুরের এরকমই। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে আসলে সবাই আসতে শুরু করেছেন আজকের এই কনসার্ট ঘিরে, এবং কনসার্ট দেখার জন্য দর্শকরা ভিড় করতে শুরু করেছেন, এবং আস্তে আস্তে করে গেট দিয়ে আসলে সবাই এন্ট্রি নিচ্ছেন, এবং খুব সুশৃঙ্খলভাবে সবাই সবাই মাঠে ঢুকতে পারছেন, এই জন্য অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। দেখতে পাচ্ছেন যে সবাই আস্তে আস্তে করে মাঠের আশপাশ দিয়ে টিকিট সংগ্রহ করে এবং আগে থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করে আসছেন অনেকে এখানে। হ্যাঁ, তো
দেখতে পাচ্ছেন সবাই আস্তে আস্তে জড়ো হচ্ছেন বিপিএল এর যে মিউজিক ফেস্ট আছে আজকের, এবং সেখানে সেই মিউজিক ফেস্টে দেখার জন্য এবং ঢোকার জন্য আসলে আস্তে আস্তে সবাই আসছেন এবং খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে ঢুকছেন এবং সবাই সন্তুষ্টি প্রকাশ করছেন। আমরা ইতিমধ্যেই দর্শকদের সাথে কথা বলেছি এবং সামনেও দর্শকদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা কয়েকজন দর্শককে পেয়ে গেছি। এই দিকটায় ধরো, আমরা কয়েকজন দর্শকদের পেয়ে গেছি, তাদের সাথে কথা বলতে চাচ্ছি। ভাইরা কি কনসার্ট দেখতে এসেছেন? জি ইনশাল্লাহ আমরা কনসার্ট দেখতে আসছি বিপিএল আমরা ইনভাইট পেয়ে আমরা 3 জন, আমরা 5 জন একসাথে। ও আসছে সিলেট থেকে, আমি কুমিল্লা থেকে, ও আসছে ঢাকা থেকে, আরো 2 জন আসতেছে রাজশাহী থেকে। আচ্ছা, এইবারের বিপিএল এর আয়োজন আসলে কি ভিন্ন রকম মনে হচ্ছে কিনা বা ভিন্ন ধর্মী মনে হচ্ছে কিনা, কোনো ইমপ্রুভমেন্ট আছে কিনা? আগের গত বছরের বিপিএল এর চাইতে এবার বিপিএলটা অন্যরকম। যেমন আগে এত সুন্দর একটা নিরাপত্তা ছিল না, এবার নিরাপত্তা খুবই ভালো ইনশাল্লাহ। কিন্তু খেলাও এবার বিপিএল অন্যরকম হবে আশাবাদ ইনশাল্লাহ। আপনারা বললেন যে আপনার ইনভাইটেড গেস্ট এখানের, তো এটা একটু বিস্তারিত বলেন। ইনভাইটেড বলতে আমরা ক্রিকেট প্লেয়ার, আমরা ড্রিম ফর ডিসেবিলিটি ফাউন্ডেশন, আমাদের ব্রাহ্মণবাড়ি আমার একটা হুইল চেয়ার ক্রিকেট টিম আছে, আমাদের ফিজিক্যাল চ্যালেঞ্জ, আমরা ওখান থেকে ইনভাইটেড হয়েছি আর কি ক্রিকেটে। আচ্ছা, আপনারা তো আর ক্রিকেটার না, উনি কি ক্রিকেটার? ক্রিকেটার, আমরা ডিজেবল। আমি আর্টিফিশিয়াল পানি হাঁটি, হ্যাঁ ও আর্টিফিশিয়াল পানি হাঁটে, ঠিক আছে। আমরা সবাই ডিজেবল পারসন আর কি। তো ভাইয়ের একটু অনুভূতিটা বলেন, বা এই যে আপনারা এত প্রতিবন্ধকতা নিয়েও আসলে খেলে থাকেন, তো আপনারাও অ্যাথলেট এবং বিপিএলটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা টুর্নামেন্ট, ঘরোয়া টুর্নামেন্টের ভিতরে একটা, এবং ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেটাই বলেন না কেন, তো সেটা দেখতে এসেছেন এবং আপনারাও যুদ্ধ করে খেলেন, আপনারাও এক প্রকার যোদ্ধা, এবং আপনাদের নিয়ে কি এরকম আয়োজন আসলে যদি হয় কিরকম লাগবে? আসলে এরকম আয়োজন হলে আমরা সবচেয়ে থেকে বেশি আনন্দিত হব যে ডিজি বল দিয়ে নিয়ে বিসিবি একটা টুর্নামেন্ট করছে। আমাদের স্বপ্ন যে আমাদের নিয়ে একটা টুর্নামেন্ট করুক বিসিবির কাছে, আমাদের একটাই দাবি। ওকে, মানে আপনাদের দুজনকে দেখলে আসলে মনে হচ্ছে না, কিন্তু আপনারা বললেন যে আর্টিফিশিয়াল পা লাগিয়ে, হ্যাঁ 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 ঠিক আছে, আর্টিফিশিয়াল পা লাগিয়ে, হ্যাঁ সাহায্য নিয়ে চলাফেরা করি কি, মানে দেখা গেল সে আসছে আমরা আসছি একসাথে, একটু মানে আমরা কষ্ট হলেও আমাদের যে ভালোবাসার টান আমরা এতে একে অপরের। আর এটা যে বলেন আপনার বিপিএল যে ফেস্টিভ্যাল, ম্যাজিক ফেস্টিভ্যালটা হচ্ছে, সেটা আমাদের একটা বাংলাদেশের একটা ভালোবাসার টান, যে বিপিএল নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, এত সুন্দর নিরাপত্তা। এটা দেখেন, মানে অন্য বছর থেকে এরকম খুবই একটা সুন্দর পরিবেশ লাগতেছে আমার কাছে মনে হয়। তো আমরা প্রতি বছরই আসি ইনশাল্লাহ। তো বিপিএল একটা জাঁকজমক হবে এবার, এটা আমরা আশাবাদী। দলগুলো অনেক ভালো হয়েছে, বাস এটাই আমাদের বিপিএল। আগে কিন্তু গেঞ্জি এলাকা ছিল, এদিকে রিক্সা গাড়ি অনেক ছিল, হাঁটাই যাইতো না, ঠিক আছে। কিন্তু এখন অনেকটা ভালো, আমরা হাইটে আসতে আমাদের কষ্ট হয় না, আমরা আরামে আসতে পারছি। আজকে তো হচ্ছে প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, এই জন্য আসলে এই আজকের কনসার্টের জন্য আসলে এরকমটা, এই জন্যই। হ্যাঁ, কনসার্টের জন্য হচ্ছে, কিন্তু আমি নট শিওর যে বিপিএল চলাকালীন যদি এরকম বন্ধ থাকে তাহলে আমার মনে হয় যে দর্শকদের জন্য এবং আমাদের জন্য অনেকটা ভালো হবে। আমরা কথা বলছিলাম কয়েকজন ডিসেবল অ্যাথলেটদের সাথে, তারা দুজনকে আসলে দেখতে মনে হচ্ছে যে আমাদের মতো নর্মাল মানুষ, কিন্তু আসলে তেমনটা নয়, তারা ডিসেবল ক্রিকেটার এবং তাদের একটা হুইল চেয়ার ক্রিকেট টিম আছে, তারা খেলা দেখতে এসেছেন, বিশেষ করে বিসিবির ইনভাইটেড গেস্ট, তাদের সাথে কথা বললাম। তাদের যেই প্রত্যাশা এবং আজকের যেই সন্তুষ্টি তারাও কিন্তু প্রকাশ করেছেন, এবং বিসিবির যে আজকের আয়োজন এবং সুশৃঙ্খল রাখার যে একটা প্রচেষ্টা, সেটা নিয়ে আসলে তারা বিসিবিকে ধন্যবাদও জানিয়েছেন।